আমরা রসুলের প্রতি ভালোবাসা মহব্বত দেখা, যে রসুল আমাদের জন্য নবুয়তের পরে 23টি বছর কোরআন নাযিল হয়েছে রসুলের প্রতি। এই 23 বছরের জীবনে রসুল উম্মতের জন্য পাগল ছিল। আমরা সেই রসুলের প্রতি একটু ভালোবাসা দিই, সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছে গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। এই কোরআন যারা মেনে নিয়েছে তাদের জীবন আলোকিত করে দিয়েছেন কে? চিল্লায় বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বললেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, ও নবী, কাফের যারা হবে ওরা মুখের ফুৎকার দিয়ে, বিভিন্ন মুখের ফুৎকার দিয়ে তাফসীরের ভিতরে আছে, খালি মুখের ফুৎকার না, তারা বিভিন্ন কায়দা কৌশল, তারা ষড়যন্ত্র করবে, তারা কোরআনকে বন্ধ করার চেষ্টা করবে। কোরআনের আলোচনা, কোরআনের মাহফিল, কোরআনকে বন্ধ করা, কোরআনের আলোচনা, কোরআনের কথা তারা বন্ধ করার ষড়যন্ত্র করবে। তারা মুখের ফুৎকার দিয়ে তারা আলোকে নিভাই দিতে চাবে। ওগো নবী, কোনো টেনশন নাই, চিন্তা নাই। এই কোরআন তিনি নাযিল করেছেন, তার নাম কি? জোরে বলেন, নাম কি? আল্লাহ বলেন, আমি কোরআন নাযিল করেছি। এই কোরআনের আলোচনা, এই কোরআনের আলো আমি গোটা পৃথিবীতে আমি আলোকিত করে দেব। আমি গোটা পৃথিবীর জন্য এই কোরআনের নূর আমি ছড়িয়ে দেব। যত কাফেররা কষ্ট পায়, মনের ভিতরে দুঃখ পায়, ওটা কোনো ব্যাপার না। যারা কোরআনের সাথে লেগে থাকবে আমি তাদের জীবন আলোকিত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল নবী কাফের যারা হবে, আল্লাহ পাক বলেন, ওয়ালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলেন, নবী, কাফের যারা হবে ওরা কোরআন শুনবে না, শুনতেও যাবে না। কোরআনের আলোচনা যেদিন হবে ওরা গন্ডগোল, হট্টগোল, মারামারি বাজাই দেবে। ওগো নবী, কাফের যারা হবে তাদের ষড়যন্ত্র, চক্রান্ত থাকবে অন্যরকম। আল্লাহ পাক বলেন আজকের আয়াতের শেষে, আল্লাহ পাক বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা ষড়যন্ত্র করবে নবী, বিভিন্ন কৌশল তৈরি করবে, কিন্তু ওদের কৌশল হবে বিভিন্ন কায়দায়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কৌশলকারী চিল্লায় বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, নবী, ওরা কৌশল করবে বিভিন্ন কায়দায়। আমারও কৌশল আছে, আমার কৌশলটা উত্তম কৌশল। আমি যাকে ধরি তার 12টা বাজায় ছাড়ি। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে আমার আল্লাহ ধরেছিলেন, ফিরাউনকে ধরেছিলেন। আল্লাহ পাক এই পৃথিবীতে ইতিহাস ঘটালেন। আজও যারা কোরআনের বিরুদ্ধে খাটবে, বগুড়াবাসী একটা কথা বলে যায়, যারা কোরআনের বিরুদ্ধে খাটে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কোরআনের মাহফিল বন্ধ করবে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে ফিরাউনের মতন লাঞ্ছিত করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন, সম্মানিত ভাইরা, পৃথিবীতে যারা কোরআনের সাথে লেগেছে তারা ধ্বংস হয়ে গেছে। কথা বলেন, এটা একটা হাফিজিয়া মাদ্রাসা, মসজিদ এবং মাদ্রাসা। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ শান্তির ঘর আল্লাহর ঘর মসজিদ, আর পৃথিবীতে রাসূলের ঘর হচ্ছে মাদ্রাসা। একটা সন্তান হাফিজ, একটা সন্তান আলেম হবে, এর চেয়ে পৃথিবীতে আজকে যে পড়াশোনার কন্ডিশন আপনারা দেখেছেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, প্রাইমারিতে যে পড়াশোনার কি চলতেছে, এই পড়াশোনা যদি আমাদের সন্তানরা পড়ে আর শেখে, এই জীবন জৈবন সব শেষ। কথা বলেন কি? কথা কি বাস্তব নাকি? যে পড়াশোনা শুরু হচ্ছে ডিজিটাল স্মার্ট,
যে সাবজেক্ট আছে আপনাদের ভিতরে, আপনাদের সন্তান, এই ছেলে মেয়ে এখন এই মোবাইল ছাড়া পড়াশোনা সম্ভব না। গুগলে সার্চ করে পড়াশোনা বেরিয়ে আসবে। তার মানে ও জীবনটা মোবাইলের ভিতর দিয়ে কাটবে, আস্তে আস্তে মেধা শূন্য হয়ে যাবে। আর এই মোবাইলটা খুব ভালো জিনিস নাকি? মোবাইলে যখন টিপা টিপি শুরু হবে, গেমে যাবে, গেম থেকে শুরু যাবে ব্রাজিলে, আর্জেন্টিনা ভর্তি ভর্তি দেখা যাবে, চলে যাবে পরিমণি দাস। কথা বলে ঠিকই না? তার মানে জীবন শেষ। এমন একটি আধুনিক পড়াশোনা কোথার দিকে ভার এক এক সময় নিয়ে আসে। কথা বলে ঠিকই না? আমার ভাইরা, আগের ছেলেরা, আগের মানুষের আমরা পড়েছি, লেটার পড়েছি, অ্যাপ্লিকেশন পড়েছি, লেটার, ন্যারেশন, আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস পজ, এগুলো সব আমরা পড়েছি। কত সুন্দর পড়াশোনার সিস্টেম ছিল, আর্টিকেল কত সুন্দর ছিল। কিন্তু এখন যে সিস্টেম, সৃজনশীল, সৃজন শেষ। এখন সৃজন শেষ হয়ে গেছে, এখন আলু পটল লাগানো শুরু হয়ে গেছে। বুঝতে পারছি আমার কথা? তাহলে আপনার সন্তানকে এমন শিক্ষা দিন, যে শিক্ষা আপনার সন্তানের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য কাজ হবে। কথা বলে ঠিক না? তার নাম হচ্ছে মাদ্রাসা। তার নাম কি? মাদ্রাসায় ইংলিশ আছে, বাংলা আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, কারিগরি শিক্ষা, ভোকেশনাল যাই বলেন, এখন মাদ্রাসায় পড়া যায়। তার ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে কোরআন, রাসূল, হাদিস। আজ আপনার সন্তান সেটাকে না দিয়ে কেজি স্কুলে প্লেতে ভর্তি করে 10 কেজি ওজনের এক ব্যাগ খালের ভিতর বাড়ি ও নিজে উল্টে দেয়। কথা বলে ঠিক না? কোরআন হাদিস কিচ্ছু জানে না। ছেলে পিলে বড় হলে ডালখোর, নারীখোর, তাকিয়াখোর, মদখোর, পরিমণিখোর। কথা বলে ঠিক না? আচ্ছা, বাংলাদেশে পরিমণির সাথে কোন হুজুর রাত কাটাইছে? কথা বলেন? তারা, এরা কারা? এরা হচ্ছে তারা। কথা বলে ঠিক না? ওরা হচ্ছে সোনার ছেলে। আর এই হুজুরদের যত দোষ, সব হুজুররা। হুজুরা খারাপ, হুজুরা জঙ্গি, সন্ত্রাস, যারা অপরিক টেন্ডারবাজি করে, নারীবাদী করে, বাংলাদেশের কোটি কোটি টাকা যারা বিদেশ পাচার করে, ওরা হচ্ছে সোনার ছেলে। আর আমরা হুজুররা 2 টাকার মিলা করি খাই, এই হুজুরা হচ্ছে খারাপ। কথা বলেন? আমার এই জন্য নজর খুলতে হবে। আল্লাহ কোরআনে সমাধান কে দেবে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন? পৃথিবীর কোন সাবজেক্ট তোমার চরিত্র চেঞ্জ করতে পারে না। একটা পৃথিবীর সাবজেক্ট, সেটা আল্লাহর নাম। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা আমার, একটা সন্তান মাদ্রাসায় পড়া, 2টা আছে। একটা ছেলে মাদ্রাসায় দিয়ে, এই ছেলে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস, বাবা মরার পরে জানাজায় তো যেতে পারবে নাকি? জানাজা তো করতে পারবে। এসে আর কি পাওয়ার দরকার আপনাদের? এসে আর কি পাওয়ার দরকার? একজন পিতার জন্য সন্তান জানাজা করবে, এর চেয়ে পৃথিবী তার সন্তান পিতার জন্য মানে পাওয়ার আর কোনো কিছু নাই। কথা বলে ঠিক দিলেন? একটা সন্তান বাবার কবরের পাশে দিয়ে বলে, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর দরকার আছে? পিতা মাতার জন্য পৃথিবীতে বড় দোয়ার হতে পারে। এই জন্য একটা সন্তানকে মাদ্রাসায় ছোটবেলা কোরআন দিয়ে দিন। আমার ভাই মুসলমান, আমি এই জন্য আমি আপনাদেরকে বলি, গোমরাবাসী আল্লাহর কোরআনকে যদি মেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী কাফের যারা হবে দুনিয়াতে, তারা ষড়যন্ত্র করবে, তারা বিভিন্ন কৌশল তৈরি করবে। আল্লাহ পাক বললেন, ওয়াইদিয়ামকুমু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা। ওগো নবী, কাফেররা ষড়যন্ত্র করবে, বিভিন্ন কৌশল তৈরি করবে। ও নবী, আপনি দারুণাদের বৈঠকে দেখেন, দারুণাদের বৈঠক তৈরি হয়েছিল মক্কার পাশে। আমি দেখেছিলাম ভাইয়ের আমার, মক্কা থেকে 3 থেকে 3.5-4 কিলোমিটার দূরে দারুণাদের বৈঠক যেখানে হয়েছিল, ওখানে এখনো মার্কর আছে। বিশাল পাহাড় ছিল, সেই পাহাড়টা কেটে সুন্দর করেছে ভাইয়ের আমার। দারুণাদের বৈঠক, আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার সবচেয়ে বড় বড় কাফির, তারা এই ষড়যন্ত্র করেছে। তারা কিভাবে এই দারুণাদের বৈঠক, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে বিদায় করা যাবে, এই ষড়যন্ত্র তারা শুরু করলেন। দারুণাদের বৈঠক হলো, বড় বড় কাফেররা আসলেন, ষড়যন্ত্র শুরু হয়ে গেল।
এর ভিতর থেকে একজন শয়তান তাফসীরের ভিতর আছে, শয়তান সংক্ষিপ্ত বলি শয়তান মানুষের রূপ ধারণ করে সেখানে যে কুমন্ত্রণা দিয়ে শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, ওয়াইদিয়াম কুরবিকাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা কাফেররা তারা বিভিন্ন ষড়যন্ত্র শুরু হলো। এই ষড়যন্ত্রকে বিভিন্ন সব কাফেররা বিভিন্ন কথা বলছে, কিন্তু শয়তান বলছে আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করবেন? আল্লাহ পাক বলেন, ও নবী, কাফেররা ষড়যন্ত্র করে লিসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা। ওগো নবী, তারা ষড়যন্ত্র শুরু করলো, মক্কা থেকে আপনাকে তারা বাহির করে দিবে, না হলে তারা বন্দী করবে, না হলে আপনাকে হত্যা করবে। তিনটা পয়েন্ট তারা নিল। এই মক্কা থেকে তারা আপনাকে বাহির করে দিবে, প্রয়োজন হলে আপনাকে গ্রেফতার করবে, না হলে বন্দী করবে, না হলে আপনাকে এই মক্কার ভিতর থেকে আপনাকে বিদায় করে দেবে, একবারে হত্যা করবে। ওগো নবী, তারা তিনটা জিনিস তারা হাতে নিয়েছে। আপনাকে এই মক্কা থেকে বিদায় করবে, না হলে গ্রেফতার করবে, না হলে আপনাকে হত্যা করবে। এইভাবে শয়তান যখন বললেন এটা করা যাবে না, প্রয়োজন হলে আবু জেল উতবা সাইবা কাফেরদেরকে বললেন, প্রয়োজন হলে মুহাম্মদকে একবারে বিদায় করে দিবা, সেটাও তো সম্ভব না, আবার বের করে দেবা, সেটাও তো সম্ভব না। কোন কায়দা করা যায়? শয়তান কুমন্ত্রণা দিয়ে দিলাম, বন্দী করা হল। বন্দী করার পরে আস্তে আস্তে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। কাফেররা ষড়যন্ত্র শুরু করলো। আমার ভাইয়েরা, এইভাবে ষড়যন্ত্র করা যখন শুরু করলো, আল্লাহ পাক বলেন, ও নবী, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, ও নবী, তারা ষড়যন্ত্র কৌশল তৈরি করেছে অনেক রকম, ওদের চেয়ে উত্তম কৌশলকারী আমি। ওদের কৌশল সব আমি ভিন্ন ছিন্ন আমি তছনছ করে দিব। নবী, কোনো টেনশন নাই, আপনার কাজ আপনি করবেন। কাফেররা ষড়যন্ত্র করেছিল তিনটা। কয়টা? তারা চিন্তা করলো মক্কা থেকে বাহির করে দিব, না হলে গ্রেফতার করব, না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা হত্যা করবো। এইভাবে তারা ষড়যন্ত্র করলো। শেষ পর্যন্ত আমার নবীকে গ্রেফতার করলো, আবার মক্কা থেকে বাহির করে দিল। জোরে বলেন কথা ঠিক কিনা? মারার জন্য কল্পনা করেছিল, সেটা পারি নাই। আমার ভাইয়েরা, ও বগুড়াবাসী, কান দিয়ে শুনি, দুনিয়া এই মহব্বত ভালোবাসা কয়দিনের জন্য? আল্লাহর নবী বলেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মা তাআলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর বিষয় যদি এটা মেনে নাই, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো ইলাহ নাই, এটা কোনো বান্দা যদি মেনে নেয়, রাসূল বলেন কোন আমার উম্মত যদি এগুলো মেনে নেয়, ওর উপরে আমল করে, আর যদি বাকি জীবন এই আমলের উপরে চলাফেরা করে, ওই মানুষটি আল্লাহর একদিন না একদিন জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা